বিক্রম সনিকার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মিডিয়ায় খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত সনিকার বাবা মা এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। তবে গত 48 ঘন্টায় তদন্তে পুলিশের অগ্রগতিতে তারা আশার আলো দেখছেন। জানা গেছে, অভিনেতা বিক্রমের ঘনিষ্ঠরা নাকি পুলিশের নিচু মহলে এখনও প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিক্রমের গ্রেপ্তার হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে 304A ধারার বদলে নতুন করে 304 ধারায় মামলা করা হবে, যেটি জামিন অযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি 10 বছর জেল। অন্যদিকে 64 দিন জেলবন্দি থাকার পর মঙ্গলবার হাইকোর্টে জামিনে মুক্তি পেলেন প্রয়াত সঙ্গীতশিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও। প্রসঙ্গত, ওই একই অপরাধে তৎক্ষণাৎ জামিন পেয়ে যান অভিনেতা বিক্রম। বিক্রম সনিকার দুর্ঘটনার পর অর্ণবের মা করবী দেবী বারবার প্রশ্ন তুলেছিলেন, গরিব আর সেলিব্রিটিদের জন্য কি তবে আলাদা আইন? মঙ্গলবার 10,000 টাকার দুটি সিকিউরিটি বন্ডের বিনিময়ে অর্ণবের জামিন মঞ্জুর হয় এবং সপ্তাহে একদিন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানায় যে শিল্পীর নাম গুরুত্বপূর্ণ নয়, কী দোষ করেছেন সেটাই একমাত্র বিচার্য বিষয়। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে অর্ণবের বিরুদ্ধে 304 ধারার বদলে 304A ধারায় মামলা করা যেত। এরপরই জামিন মঞ্জুর হয় অর্ণবের। তবে কানাঘুষে শোনা যাচ্ছে অর্ণবের মুক্তির পিছনে রয়েছে বিক্রমের ঘটনা, যদিও আইনজীবী মহলের দাবি বিষয়টা একেবারেই কাকতালীয়।